মায়ের কথা জানতে চাইলেই কান্নায় গলা জড়িয়ে আসে ছোট্ট শিশু ফারিয়ার। 1 মাস বয়সী যমজ 2 বোনকে কোলে নিয়ে ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে চেয়ে থাকে 7ম শ্রেণী পড়ুয়া সাজ্জাদ ও শিশু শ্রেণীর শিক্ষার্থী ফারিয়া। কান্না করো না, কান্না করো না, কান্না করো না, কান্না করো না, কান্না করো না। 13 বছর বয়সেই নিজের আর 3 বোনের দায়িত্ব এখন বড় ভাই সাজ্জাদের। এতটুকু বয়সে যাকে মায়ের হাতে তুলে খাইয়ে দেবার কথা, সে নিজেই এখন কাঁদছে বোনদের খাবার জোগাড়ের তাড়নায়। ক্যামেরার সামনে কান্নায় চোখ ভিজে এলে ছোট্ট সাজ্জাদ হারিয়ে ফেলে বলতে চাওয়া দুঃখের কথা। মায়ের শ্বাস ছিল, ওরে সে রাত্রে বেশি শ্বাসটার কারণে সে মারা যায়। বাবা নামের বটবৃক্ষ যার থাকে না, সে জানে জীবনের নির্মম কশাঘাতের ক্ষত কতটা গভীর। মায়ের মৃত্যু আর বাবার হাজতবাসে প্রতিটা মুহূর্তে চরম অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে 2 নবজাতক সাজ্জাদ ও ফারিয়া। করুণ এই পরিণতি দেখে নীরবে কাঁদে প্রতিবেশীরাও। এই অথৈ সমুদ্রের কুল কিনারা নেই জেনেও সাজ্জাদ আর ফারিয়া ছোট্ট বুকে জড়িয়ে রাখে 2 বোনকে। এখন এই বাচ্চাকে আমরা কিভাবে বাঁচাবো? যদি আপনি জামালের মুক্তি না দেন তাহলে আর বাচ্চাকে নিয়ে যান, আমার একাই যাবে। বাবার কাছে নিয়ে যান আর একভাবে এক টাকা বসে গেল। বাপ ছিল একদিন কামাই রুজি করে আনছে, বাচ্চা দুটারে খাওয়াইতে পারছে, দুধ কিনে এখন চলে না বুঝছেন। এখন এই যে 70টা মুলুককে তারে কেসে দিয়া এই যে ফাঁসাই দিছে, এখন জেলে। এখন এই বাচ্চা, এই 4টে বাচ্চার কি হবে? আর কেডা ইয়ে দেখতে পান কার কি সম্পদ আছে? সে রাজনীতির জীবনে করে নাই, সে ভালো মন্দ রাজনীতির কোনটাই জড়িত নেই, কোনো কাগজপত্র নেই, কিচ্ছুতে নাই। আপনি কৃষক আয় হচ্ছে খাইছে, আর এই বাচ্চাগুলো এই বাচ্চা দুটো দিচ্ছে বইয়ের রয়েছে। এখন তো নাই, এখন কি হবে? আপনার জোর দাবি আমাকে যাতে আরে মুক্তি দেওয়া হোক, আমরা মুক্তি চাই। যমজ 2 সন্তানের জন্মদানের 1 সপ্তাহ পরে স্ত্রী মারা গেলে ছোট ছোট 4 সন্তান নিয়ে অকুল পাথারে পড়েন গোপালগঞ্জের কোটালীপাড়া চিত্রাপাড়া গ্রামের দিনমজুর জামাল মিয়া। পুলিশ এসে দরজা নক করে দরজা খুললে বলে আপনি আসেন, থানায় আসেন, আপনার সাথে কথা বলবে, আপনি সকালে আবার চলে আসবেন। তখন সে গেলে পরে ওখান থেকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে নেওয়া হয়েছে। এখন এই যে 2টা বাচ্চা, এরা যে মা হারাইছে, মা যে গেছে সে তো জীবনের আসবে না কোনোদিন, মা পাবে না। 4জন বাচ্চা, এই বাবা থাকলে দিন মজুরি করে, আমরা সবাই দিন মজুরি, আমার তো সমর্থন নাই যে বাচ্চা দুটো আমরা পালবো বা খাওয়াবো দেবো, এরা সবাই দিন মজুরি। এখন এই বাচ্চা 2টা আমরা কিভাবে পালবো? যদি বাপে আনকে দিলে আমরা রানকে দিতে পারতাম, যদি ইনকাম করে আনকে দিত, দিন মজুরি করে আমরা রানকে দিতাম। যদি না নিল, বাবা বকে লেগেছেন, বাবা ওরা নিয়ে গেছে, 70 টাকা দিয়ে দিছে। এখন এই বাচ্চা আমরা কিভাবে পারবো? আমরা কিভাবে বাঁচাবো? এখন চোখের পানি, আমাকে চোখের পানি সবসময় থাকে। আর এই যে আমার জানা ছিল, অনেক ভালো ছিল, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার কোনো সময় করে নাই। আর আমরা জীবনে কোনোদিন ভুলতেও পারবো না, এটা ভোলার মতো না, বুঝছেন। একদিকে সংসারের অভাব অনটন, অন্যদিকে যমজ 2 নবজাতকের দুধ কেনার খরচ। এরই মধ্যে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে হাজতে আছেন জামাল মিয়া। এই শুক্রবার রাতে আমার বাবাকে ধরে নিয়ে যায় তারা পুলিশে। তারপরে তাদের সাথে যাই আর আমার বলছি আমার বাবাকে ছেড়ে দিন, তাও তারা সারে নিয়ে চলে গেছে। 8 নভেম্বর রাতে কোটালীপাড়া থানা পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে জামাল মিয়াকে। এরপর তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। পরিস্থিতির বর্ণনায় কান্নায় ভেঙে পড়েন জামাল মিয়ার মা। এই সপ্তাহে সপ্তাহে দুধ 2টা হয় না, মায়ের বছর দুধ খাইলে সপ্তাহে 1টা লাগে, 2টাই হয় না, আমি কিভাবে দেখবো? স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। দেখেন, একটা বাচ্চার প্রতিদিন একটা দুধের 300-350 টাকা একটা দুধের দাম হয়তো 2 দিন 3 দিন হয়। এই 2টা বাচ্চা এই খরচ কে চালাবে? তারা দেখেন ধরে নিয়ে গেছে, সে এখন জেলে আছে। আমরা এদের জন্য আমরা মুক্তি চাই। আর এই এলাকায় এরকম না ধরে মানুষ, নিরীহ মানুষ এই নির্যাতন না করে, এটার জন্য আমরা
এটা একটা ব্যবস্থা চাই। জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাঘব বোয়ালদের গ্রেপ্তারে ব্যর্থ প্রশাসন তাড়িয়ে বেড়াচ্ছে তৃণমূলের কর্মীদের। জামাল মিয়া রাজনীতির সাথে জড়িত না থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করছেন স্থানীয়দের অনেকেই। এই যে ধৈর্য নিয়ে গেছে, বুঝতাম সে যদি রাজনীতির সাথে জড়িত থাকতো কিংবা রাজনীতি করতো তাহলে একটা কথা থাকতো যে সে রাজনীতি করে, তার ধৈর্য নিচ্ছে, কি রাজনীতি করে কিছু ফায়দা হাসিল করছে, কিন্তু সে তো কোনো রাজনীতির সাথে জড়িত না। তার যেইভাবে ধৈর্য নিয়ে, এগুলো তো আসলে খুব দুঃখজনক। মানুষ হয়রানিমূলক যে এরকম ধৈর্য নেওয়া মানুষের বাচ্চাদের অবস্থা, মানে দিন কেমন যাচ্ছে? বর্তমানে দিন খুব খারাপ অবস্থা যাইতেছে। মা নাই ঘরে, বাবাকে নিয়ে গেছে জেলে। এদের তো আর কোনো পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। ছোট দুইটা বাচ্চা স্কুলে যায়, সামনে মাধ্যমিক পরীক্ষা চলতেছে, শুরু হবে, লেখাপড়ার খরচ এগুলো দেবে কে? দুইটা বাচ্চার দুধ কেনার টাকা লাগবে না, মা তো নাই। এই যে খাওয়ান খরচের পোষণ, এগুলো কে চালাবে এখন? আসলে তো জামাল কাকা কোনো রাজনীতির সাথে ওই রকমের জড়িত না। আমাদের পার্শ্ববর্তী গ্রাম, আমাদের পাশে ঘরে ওই রকমের কোনোদিন দেখি নাই। তারপর মানুষের উপকার ছাড়া ক্ষতির দিকে গেছে। তো তারে যে এইভাবে ধরে এনেছে, এটা খুব খারাপ, কি দুঃখজনক ব্যাপার। এটা আমরা দাবি করতেছি এলাকাবাসী হয়ে, এলাকা লোক হয়ে, যে তাকে যেন অচিরেই মুক্তি দেয়, তাকে তার জামিনের ব্যবস্থা করে দেয়। কারণ তার পরিবার দিকে আর না হলে তার মেয়ে ছেলের দিকে তাকাইয়ে তাকে যেন জামিন দিয়ে দেয়। আসলে যে করে, যার অপরাধ, তার অপরাধ হওয়ার দরকার। সে তো কোনো অপরাধী না, তাকে ধরে নেবে কেন? কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, উপরের নির্দেশে জামাল মিয়াকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে। সদর থানা থেকে তাদের একটা ছিল, আমরা বলে ধরে সদর থানা দিচ্ছি। আপনারা ধরে সদর থানায় দিচ্ছেন, ওইখান থেকে হচ্ছে গ্রেফতার দেখানো হচ্ছে। হ্যাঁ, নির্দেশ কি এসপি সাহেবের ছিল নাকি সদর থানা? না, নির্দেশ তো আমাদের বরাবরই উপরেরই থাকে। সাজ্জাদ আর ফারিয়া জানেও না কার কাছে ফেরত চাইলে বাড়ি ফিরবে বাবা, কি করলে বাবার পাশে বসে এক মুঠো ভাত খাওয়া যাবে। একটাই দাবি, যেন আমাদের মুখের দিকে তাকিয়ে আমার বাবাকে ছেড়ে দেয়। মাহারা নিষ্পাপ 4 শিশু কি ফিরে পাবে তাদের বাবাকে? এমন অনিশ্চিত অপেক্ষায় কাটছে সাজ্জাদ, ফারিয়া, আনিসা, রাইসার এক একটি দিন।